নমস্কার বন্ধুরা, আজকে আমরা কোথায় চলে এসেছি? আজকে আমরা চলে এসেছি রামকৃষ্ণনগর সমিতিতে। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা। আর আসুন, আমরা দেখতে পাচ্ছি এখানে এত সুন্দর একটা পোস্টারের মধ্যে অনেক কিছু বোঝানো হচ্ছে। আর আমরা সরাসরি দেখে নিচ্ছি এখানে মানুষজন আমাদেরকে কি জানাচ্ছে আর আমাদের নিউজ চ্যানেলকে। আপনারা দেখছেন পিক্সেলেন্স নিউজ, বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রামকৃষ্ণনগর ব্লাড সমিতিতে। আজকে আমরা এই অনুষ্ঠানে কোথায় আছি আর এখানে কি কি প্রোগ্রাম হচ্ছে আসুন দেখে নিই আর জেনে নিই বিচারকদের কাছ থেকে। প্রথমে আসি আমাদের প্রধান সভাপতির কাছে। নমস্কার স্যার, প্রথমে বলুন আপনি কেমন আছেন? আমি দিলীপ ঘোষ, রামকৃষ্ণনগর সমিতির প্রেসিডেন্ট, এবং আমার পাশে আছেন আমাদের সুদীপ দাস, রামকৃষ্ণনগর সমিতির পূর্ববর্তী প্রেসিডেন্ট। উনি 9 বছরের প্রেসিডেন্ট, আমি এখনো 9 মাস হয়নি। রামকৃষ্ণনগর সমিতি এতদাঞ্চলে একটা বরিষ্ঠ অর্গানাইজেশনগুলোর ভেতরে একটা। আমাদের এই অর্গানাইজেশন 70 বছরের ওপরে বিভিন্ন সামাজিক কাজকর্ম তার ভেতর দিয়ে চলছে। ইনফ্যাক্ট যখন এটা তৈরি হয়েছিল তখন এখানে সামাজিক কাজকর্ম করার মতো অর্গানাইজেশন প্র্যাকটিক্যালি ছিল না, এবং গভর্নমেন্টের যে সিস্টেম সেটাও এতটা পরিপক্ক ছিল না যে লোকজনকে হেল্প করতে পারে। সেই সিচুয়েশনে কিন্তু রামকৃষ্ণনগর সমিতি এখানকার যে বাসিন্দা তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো তারা করে যাচ্ছে। তার ভেতর বিভিন্ন রকমের কাজকর্ম আছে, যেমন যখন শুরু হয়েছিল তখন রেড ক্রসের দুধ মানে মিল্ক পাউডার, সেটা এখানে এনে গুলে প্রত্যেক বাড়িতে সেটা দেওয়া হতো। এইরকম এখানে একটা এই স্কুল যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সামনে, রামকৃষ্ণ বিদ্যা মন্দির, এই স্কুলটা রামকৃষ্ণনগর সমিতিই তৈরি করেছিল নিজের পয়সায়। গভর্নমেন্টের একটা গ্র্যান্ট ছিল 20,000, কিন্তু সমিতির নিজের ক্ষমতায় এটা তৈরি করেছে বাচ্চাদের জন্য, স্থানীয় বাচ্চাদের জন্য। প্রথম দিকে ন্যাচারালি বাচ্চার সংখ্যা খুবই কম ছিল। পরে এখানে যখন গভর্নমেন্ট গ্র্যান্টেড টিচার্স এখানটায় পোস্টিং করেন, তখন এর মানে যে স্টুডেন্টের সংখ্যাটাও অনেক বেড়ে গেল। এইভাবে তারপরে একটা সময় গভর্নমেন্ট এটাকে মানে ম্যানেজমেন্টটা টেক ওভার করলো। তার ফলে আগের যে প্রবলেম ছিল টিচাররা স্যালারি পেতেন 6 মাস বাদে, সেটা খানিকটা কমে এলো। এখন তো টিচাররা প্রত্যেক মাসেই স্যালারি পেয়ে যান। এইসব নিয়ে এছাড়াও এই স্থানীয় এলাকায় যেসব স্পোর্টস অর্গানাইজড হয় তার ভেতর লিডিং পজিশনে রামকৃষ্ণনগর সমিতি আছে। এখানকার যে দুর্গাপুজো যেটা অনুষ্ঠিত হয় সেটাও এখানে যথেষ্ট সমারোহের সাথে অনুষ্ঠিত হয়, এবং এই এলাকায় এই বদনাম আমাদের নেই যে কারুর থেকে জোর করে 1 টাকাও আদায় করা হয়েছে। এটাও আমাদের সুনামের একটা কারণ। আর এই ব্লাড ডোনেশন গত কয়েক বছর ধরে সমিতি করছে, এবং সবচেয়ে আনন্দের যে আমরা যারা একসময় বিভিন্ন কাজকর্ম অর্গানাইজ করেছি, এখন তো আমরা আস্তে আস্তে পেছনে চলে যাচ্ছি এবং আমাদের সংখ্যাও কমে গেছে। সংখ্যাও কমে যাচ্ছে, কিন্তু এই যে নবীন যারা এসছে এরা কিন্তু কাজে কর্মে ভীষণভাবে ব্যস্ত। কেউই 9টার আগে বাড়ি ফেরেন না। তারপরেও ওই 10:30 11টার সময় এসে একবার ক্লাবে ঘুরে যাওয়া, এই যে উৎসাহটা আমাদের ছোটদের ভেতর আমরা দেখি, এটাও এই বুড়ো বয়সেও আমাদের মনে হয় আমরাও এবার এদের সাথে দৌড়তে পারবো। তো আজকে আমরা পেয়ে গেছি আজকে সমিতির নবীন সদস্যদের।
আসুন জেনে নিই তাদের কাছ থেকে যে আজকের প্রোগ্রামের কি কি আয়োজন তারা করেছেন আর কি কি জানাচ্ছেন আমাদের চ্যানেলকে। নমস্কার স্যার। নমস্কার। কোথায় ম্যাম কেমন আছেন? খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও খুব ভালো আছি। এই তো সামনে দুর্গাপুজো, সেই দিন প্ল্যানিং তো রয়েছেই, প্লাস আজকে এই যে রক্তদান শিবির, তার জন্য আপনাদের এই যে প্ল্যানিংটা এটা কত দিনের, আর আপাতত এখনো অবধি আপনারা কতটা মানুষের থেকে আপনারা সহায়তা পেয়েছেন? দেখুন, আমাদের রামকৃষ্ণ সংঘ সমিতি যেটা আছে, এটা আমাদের সারা বছরই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি আমরা। আমরা কোভিডের সময় লোকের যেরকম পাশে ছিলাম, আফটার কোভিড পিরিয়ড আমরা প্রত্যেক বছর এই রক্তদান শিবির, তার সঙ্গে আমরা ফ্রি হেলথ যে চেক আপ ক্যাম্প, তার সাথে আই চেক আপ ক্যাম্পটা আমরা করি প্রত্যেক বছর রিনাউন্ড হসপিটালের সঙ্গে যুক্ত। এবছর আমাদের ব্লাড ক্যাম্পটা যেটা অর্গানাইজড হয়েছে, সেটা আমাদের সঙ্গে সহযোগিতায় আছে কোঠারি মেডিকেল সেন্টার। আর যেটা আমাদের হেলথ চেক আপ ক্যাম্প আর আই চেক আপ ক্যাম্প যেটা আছে, সহযোগিতায় আছে নারায়ণ মেডিকেল সেন্টার, যেটা আমাদের বেহালায় আছে, নারায়ণ মেমোরিয়াল হসপিটাল যেটা। তো এদের সহযোগিতায় আমরা এবছর করছি, এবং এই প্রোগ্রামটা আমাদের লাস্ট ইয়ার থেকেই শুরু হয়ে যায়। আমরা একটা প্রোগ্রাম কমপ্লিট করার পরেই নেক্সট প্রোগ্রামের জন্য প্রিপারেশন নিতে থাকি। তো সেরকমই হয়েছে, আমরা লাস্ট ইয়ার থেকে প্রিপারেশন নিয়ে মোটামুটি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। আচ্ছা, এটা কত দিনের প্ল্যানিং রয়েছে? এটা লাস্ট 1 ইয়ার ধরে প্ল্যানিং চলছে, এবং এটা আমাদের 4th ইয়ার চলছে ব্লাড ডোনেশনে। এই 4th ইয়ার রানিং চলছে, এবং আমরা চেষ্টা করে আগামী দিন এটাকে আরও বড় মাপে, আরও বড় পরিসরে এটাকে অনুষ্ঠিত করা যায়, সেটা অবশ্যই চেষ্টা থাকবে। আচ্ছা, তো আমার এখানকার জনগণদের কতটা সহায়তা আপনারা এখনো অবধি পেয়ে উঠেছেন? অনেকটাই সহযোগিতা, কারণ সহযোগিতা ছাড়া তো এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করা যায় না। তো আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের এলাকাবাসী এবং আমাদের যারা শুভানুধ্যায়ী আছে, তাদের প্রত্যেকেরই মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা আমরা পেয়ে থাকি, এবং এবছরও পেয়েছি। আচ্ছা, তো এই যে এখন যারা ডক্টররা রয়েছেন, তাদের কাছ থেকে তাদের কি ফিডব্যাক যে আপনাদের থেকে কেমন তারা পেশেন্ট পাচ্ছেন? অবশ্যই ভালো ফিডব্যাক পেয়েছি আমরা, কারণ ওনারা বললেন যে অনেক লোকই এসেছেন এখানে হেলথ চেক আপ করতে, আই চেক আপ করতে, এবং ব্লাড ডোনেশনের জন্য দেখলেন আপনারা অনেকেই এসছেন, ব্লাড ডোনেট করে গেছেন। কারণ এলাকার মধ্যে আমরা এই 3টে একসাথে, আর কোনো ক্লাবে আপাতত হয় না। আমাদের ক্লাবে এই 3টে ক্যাম্প একসাথে করি আমরা, একটা বড় একটা প্রোগ্রাম। আচ্ছা, এইটা কি আপনারা অনলি ফর দুর্গাপুজোর আগেই করেন, নাকি এটা আপনাদের মধ্যে মানে দুর্গাপুজো হোক বা না হোক বা আগে পরে আপনারা করে থাকেন? হ্যাঁ, দুর্গাপুজোর সাথে এটা কোনো সম্পর্ক নেই। দুর্গাপুজোটা আমাদের আলাদা অনুষ্ঠান, এটা হচ্ছে একদম আলাদা অনুষ্ঠান। এটা আমরা প্রতি বছরই অর্গানাইজ করে থাকি। টাইমটা হয়তো এদিক ওদিক হয় ওয়েদার অনুযায়ী, কিন্তু চেষ্টা করি প্রতি বছর এটাকে মানে অনুষ্ঠানটাকে করা। আচ্ছা, এই তো আজকের দিনের পরে আপনাদের নিশ্চয়ই নেক্সট প্ল্যানিং যেমন নেক্সট প্রোগ্রাম যেগুলো রয়েছে, এর নেক্সট প্ল্যানিং হচ্ছে আমাদের একদম দুর্গাপুজো, কারণ আর তো টাইমও বেশি নেই, একদম দোরগোড়ায় চলে এসেছে দুর্গাপুজো। তো এই প্রোগ্রামটার পরেই আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে দুর্গাপুজো। আমরা গতবার আমাদের পুজোটা অ্যাকচুয়ালি অনেক 71 বছরের পুজো এবছর। আমাদের এখানে সাবেকি পুজোই হতো, আমরা লাস্ট ইয়ার থেকে থিম পুজোর মধ্যে ঢুকেছি। লাস্ট ইয়ারও আমরা অনেকগুলো পুরস্কার পেয়েছি থিম পুজোর ভাবনাতে। এবছর আমরা ইচ্ছা আছে আরও সেটাকে আরও বড় পরিসরে করার, এবং আরও বেশি কিছু ক্রিয়েটিভ কিছু লোককে দেখানোর। তো দেখা যাক, লেটস সি। খুব ভালো হবে। তো এখনকার আপনারা এখন নবীন প্রজন্ম, তো আপনারা যাতে যেই সাহস দেখিয়ে এত বড় একটা অনুষ্ঠান করছেন, তো এখন মানে আপনার থেকে যারা ছোট তাদের কি বলবেন যে তারা যেন রক্ত দেওয়াটা উচিত কি উচিত? হ্যাঁ, আমাদের এই ক্লাবে অনেকগুলো জেনারেশন আছে, আর আমাদের উপরে জেনারেশন যেরকম আছে, আমাদের নিচের জেনারেশনও আছে। তো আমরা মাঝামাঝি একটা জেনারেশন। তো আমরা আমাদের যারা এতদিন পথ দেখিয়ে এসেছেন, তাদের পথকে অনুসরণ করে সেটাকে আরও ভালো করার চেষ্টা করছি। এবং আমরা চাইবো আমাদের যারা নেক্সট জেনারেশন আছে, জুনিয়র স্টাফ আছে, তাদের পুরো সহযোগিতা আমরা পাই। একদম তারা একদম বটম লাইনে কাজ করে, আমাদের এখানে কাজ করে পুরো জিনিসটাকে অর্গানাইজ ওরাই করে, আমরা ওদেরকে হেল্প করে দিই। এবং ওরা আগামী দিন আমরা মনে করি আমাদের থেকেও ভালো প্রোগ্রাম ওরা অর্গানাইজ করতে পারবে। আপনার ডান পাশে আর আপনার বাম পাশে কারা রয়েছে? আমার নাম কৃষাণু, আমার ডান পাশে আছে আমাদের সমিতির সাধারণ সম্পাদক সৌরভ দাস, আর এখানে আছেন আমাদের ট্রেজারার সঞ্জয় ভট্টাচার্য। তো স্যার কেমন আছেন? খুব ভালো আছি, আপনারা ভালো আছেন? অবশ্যই ভালো আছি। তো স্যার আপনি কিছু বলুন যে আপনাদের এত বড় একটা অনুষ্ঠান সম্পর্কে। সরি, এত বড় একটা অনুষ্ঠান সম্পর্কে আপনি কিছু বলুন। আমাদের এই অনুষ্ঠানটা তো প্রত্যেক বছরই আমরা করি, এটা নিয়ে আমরা টোটাল 3 বছর করছি। রক্তদান শিবির, হেলথ ক্যাম্প, এটা আমরা আগে অন্য সংস্থায় করতাম, কিন্তু আমরা এবছর চেঞ্জ করেছি। আমরা এবছর করছি কোঠারির সঙ্গে।
আর আমরা নারায়ণা মেমোরিয়াল যে হসপিটাল আছে বেহালা, এর সঙ্গে হেলথ ক্যাম্প করছি। তো এটা আমাদের ওটা আমাদের অ্যাকচুয়ালি করার কথা ছিল হলো 28শে জুন, কিন্তু আমরা বাই ডিফল্ট ওয়েদারের জন্য এবং রাস্তার কন্ডিশন খুব খারাপ থাকার জন্য আমাদেরকে ক্যান্সেল করতে হয়েছিল। সেটা আমরা 1 মাস ডিলে করে আমরা 26 জুলাইয়ে আজকে আমরা এটা করি, এবং আমরা মোটামুটি সফল। আমরা যেটা প্ল্যানিং করেছিলাম এটার জন্য আমরা মোটামুটি সফল। তো গত বছরের তুলনায় এই বছর কি আপনারা কি মানুষের সহায়তা কি ইকুয়ালি পাচ্ছেন নাকি একদম, একটু আপস এন্ড ডাউন কিছু রয়েছে? না, সহায়তা একই রকম পাচ্ছি। আমাদের হেলথ ক্যাম্পে আগের বছর আই ক্যাম্প ছিল না, আমরা এবছর আই অ্যাড করেছি, আর সেখানেও এটা আমাদের খুব ভালো রেসপন্স আছে। এবং আমাদের হেলথ চেক আপও হচ্ছে, ওখানে আমাদের ইসিজিও হচ্ছে। অনেকে যারা সিনিয়র আছে, যাদের প্রবলেম আছে হার্টের, তারাও এসে ওখানে ইসিজি দিয়ে দেখিয়েছে। বাট ওভারঅল আমাদের ভালো প্রোগ্রাম হয়েছে এবং সুষ্ঠুভাবেই প্রোগ্রাম মিটেছে। এবং সবথেকে ভালো কথা হলো ওয়েদারটা আমাদের সাথ দিয়েছে, যাতে মানুষ আসতে পেরেছে। এই জন্য আমরা সবাই, ক্লাবের সমস্ত সদস্যরাই আমাদের একদম পাশে থেকে এবং খুব ভালোভাবে প্রোগ্রামটাকে ইয়ে করে। এই জন্য সবাইকে আমাদের তরফ থেকেও ধন্যবাদ, এবং আপনাদেরকেও ধন্যবাদ আমাদের কাছে। থ্যাংক ইউ। তো এখন আমার এসে যাই সৌরভ মহাশয়ের কাছে। নমস্কার স্যার, ফার্স্টে বলুন কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর আমি প্রথমেই এক্সেলেন্স নিউজকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবসময় পাশে থাকার জন্য। এবং আমি আপনাদের খুব আমাদের নিজেদের মধ্যেরই একজন মেম্বার ভাবি, ঠিক আছে? তো এটা আপনাদের একটা সেকেন্ড হোম। তো সেভাবেই আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। আমি দাদারা অনেক কিছু বলেছে, আমি আর বেশি কিছু দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য। আমি জাস্ট একটুখানি বলবো, আমাদের যে এই দুর্গাপুজো, আমাদের এবছর 71 বছর দুর্গাপুজো উদযাপন করব। আমাদের এই ক্যাম্পটার মাধ্যমে যে দুর্গাপুজোর যে দামামা, সেটা আমরা বাজিয়ে দিয়েছি। মানে ইতিমধ্যে আমরা সেই প্রচার শুরু করে দিয়েছি, এবং আগামী দিনে আমাদের থিম, আমাদের দুর্গাপুজোর যেসব অনুষ্ঠান হবে সেগুলো ক্রমশ প্রকাশ্য, সেগুলো ধীরে ধীরে আমরা সবার কাছে তুলে ধরবো। এবং আমরা একটাই অনুরোধ করব, সবাই আমাদের মিডিয়া বন্ধু যারা আছেন, আমাদের এত অঞ্চলের যত নাগরিকবৃন্দ, আমাদের সকল স্পন্সরদের, আগামী লাস্ট বছর আমাদের এত সাপোর্ট পেয়েছি তার জন্য ধন্যবাদ। এবং এবছরও সেই সাপোর্টটা আমরা ওনাদের কাছ থেকে মানে করজোরে অনুরোধ করছি, সেই সাপোর্টটা নিশ্চয়ই হবে। তো আমরা জেনে নিলাম দাদাদের অমূল্যবান বক্তব্য। তার মাঝখানে আমরা পেয়ে গেছি আমাদের ডাক্তারবাবুদের। আসুন জেনে নিন ডাক্তারবাবুর পরিচয়টা। নমস্কার স্যার। নমস্কার, বলুন। তো স্যার আপনি কেমন আছেন বলুন? ভালো আছি। তো স্যার আমি দেখতে পাচ্ছি আপনি একজন ডক্টর। তো আপনার এই চিকিৎসা কতদিন যাবত চলছে? মোটামুটি আমার পাস করার পর আপাতত 4-5 বছর হয়েছে। আচ্ছা, তো আজকে আপনি আমাদের যে এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, পেশেন্টও মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, স্বাভাবিকভাবে মোটামুটি ওভারঅল খুবই ভালো। খুবই ভালো। তো আপনারা কতটা স্যাটিসফাইড এখানকার সদস্যদের কাছ থেকে? মোটামুটি পরিষেবা সবই ঠিকঠাক ছিল, মোটামুটি পেশেন্ট অ্যারেঞ্জমেন্ট সবই ঠিকঠাক ছিল। আচ্ছা, তো আর কি কি আয়োজন রাখলে মনে হয় আপনার মতামত অনুযায়ী আর কি কি অ্যারেঞ্জমেন্ট করলে যে আপনার কাছে আরো সুবিধা হতো, বা এরকম কিছু যদি আমাদের জানান তাহলে খুব ভালো হয়। মোটামুটি অ্যারেঞ্জমেন্ট সবই ঠিক আছে। ক্যাম্প পারপাস, যেটা একটা হেলথ অর্গানাইজেশন বা আমাদের হেলথ পারপাসে যতটুকু যা করা যায় মোটামুটি সবই ঠিকঠাকই আছে। আচ্ছা, জাস্ট আর কিছু না, মোটামুটি সবই ঠিক আছে। আর তেমন কিছু বেশি বাড়ানোর দরকার নেই, জাস্ট শো আর কিছু নেই, জাস্ট এইটুকু। মানে আপনারা বেশ স্যাটিসফাইড, বেশ তাই তো? satisfied। তো এখনকার দিনে যে আমরা দেখতে পাচ্ছি চোখ আমাদের খুব অঙ্গের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই চোখের টেক কেয়ার আমরা কি করে করতে পারি? চোখের টেক কেয়ার করা বলতে অ্যাটলিস্ট যখন আপনার বার্থ যদি ছোটোবেলা থেকে ধরা হয়, তো যেরকম ডাক্তারদের নির্দেশ থাকে যে একটা টাইম টু টাইম চেক আপ, একটা 3 months ওল্ড বেবি একটা চেক আপ, আফটার 6 months, তারপর আফটার 2 years। এই চেক আপগুলো যেরকম থাকে সেইগুলো প্রপার চেক আপ করানো। কারণ এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে বয়স ইজ নট এ ফ্যাক্টর, যে কোনো সময় চোখে বিভিন্ন সমস্যা হচ্ছে। তো যত আমরা চেক আপের মধ্যে থাকবো, অ্যাটলিস্ট বছরে একবার চেক আপের মধ্যে থাকতে পারলে যে কোনো বড় কোনো সমস্যা থেকে আমরা দেখে করতে পারি। তো আমরা আমাদের স্যারের থেকে তাদের মূল্যবান বক্তব্য পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা পেয়ে গেছি আমাদের আরেকজন চিকিৎসককে। আসুন জেনে নিই তার পরিচয় এবং তার কেমন লাগছে আমাদের প্রোগ্রামে এসে। নমস্কার স্যার।
নমস্কার। তো স্যার আপনার আচ্ছা, আমি ডক্টর দীপক নস্কর, নারায়ণ মেমোরিয়াল হসপিটালের ডাক্তার, মেডিসিন বিভাগে। এরকম ক্যাম্প আমি অন্য জায়গাও করেছি, এখানেও করেছি। ব্যবস্থাপনা খারাপ নয়, ভালো। সমস্ত অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো হয়েছে। স্টাফ সদস্যরাও খুব ভালোভাবে কোঅপারেট করেছে। অনেক পেশেন্ট দেখেছি, প্রায় 50টা হয়ে যাবে, 50-এর বেশি আমরা পেশেন্ট দেখেছি। ঠিক আছে, সব রকমের পেশেন্ট, ইভেন বাচ্চাদেরও দেখা হয়েছে। আর এই ক্যাম্পগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে কিছু বিশেষত ডায়াবেটিস, আমাদের দেশে ডায়াবেটিস পেশেন্টকে পিক আপ করা। অনেক সময় আননোন ডায়াবেটিস, কারণ অনেক সময় ডায়াবেটিসে সিমটম থাকে না, হ্যাঁ, বা যে সিমটমগুলো আমরা বইয়ে পড়েছি সেগুলো এখন অনেক পরিবর্তিত হয়ে গেছে। তো আমাদের স্ক্রিন করেই নিতে হবে, অর্থাৎ নর্মাল ইন্ডিভিজুয়ালের মধ্যে থেকেই আমাদের ধরতে হবে আর কি, যাতে আর্লি কী বলবো ট্রিটমেন্ট শুরু করা যেতে পারে। এই আর সোশ্যাল অ্যাক্টিভিটি যারা স্থানীয়রা করছে সেটা একটা ব্যাপার, উৎসবের মেজাজ থাকে, এটাও একটা ভালো ব্যাপার। আর সকলেই ভালো। না, এখানকার যে ক্লাব নবীন সদস্যরা রয়েছে, হ্যাঁ। তো তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে? না, তারা এই জিনিসগুলো করুক। সবসময় ক্লাবে একটা আমার মনে হয় যে স্বাস্থ্য কেন্দ্রগুলোর সাথে একটা যোগাযোগ ব্যবস্থা রাখা উচিত। এমার্জেন্সি হলে সেই ব্যাপারটা যোগাযোগ করা, কারণ অনেক সময় অনেক জিনিস আমরা দেখেছি ইগনোর করে মানুষ, জনসাধারণ। অন্তত ক্লাব সদস্যরা যদি সেই জিনিসটা জানে, ইমিডিয়েটলি তারাই মানে সেই পেশেন্টের হয়ে যাতে হসপিটালের সাথে কমিউনিকেট করে। অ্যাটলিস্ট এখন ভিডিও কল করেও অনেক সময় জানা যায়। এবং সরকারি একটা জিনিস বলি, সরকারিভাবে একটা ম্যান্ডেটারি হয়ে গেছে আমাদের অনলাইন মানে কোশ্চেন, যে আমার এই সমস্যা হয়েছে, সেটা টেলিমেডিসিন বলে। তো ক্লাব সদস্যরাও এরকম একটা টেলিমেডিসিনের কনসেপ্ট আনতে পারে হসপিটালের সাথে, টেলিমেডিসিন করছে। স্থানীয় কারোর কোনো অসুবিধা হলো, সেই কমপ্লেনটা সে টেলিমেডিসিন করে হসপিটালের সাথে যোগাযোগও করতে পারে। গভর্নমেন্টের সিস্টেমই আছে, গভর্নমেন্টকেও সেই সাজেশন দিতে পারে, তাদের সিস্টেম আছে। সেটা ইউজুয়ালি ইন্টারনাল, মানে একটা প্রাইমারি হেলথ সেন্টার থেকে কোশ্চেন করা হয়, সেগুলোও করতে পারে। এই